আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাইল ক্যাপ নিয়ে। পাইল ক্যাপ ঢালাইয়ের আগে অবশ্যই আপনাদের করণীয় কাজগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার যে গ্রিড আছে এই গ্রিডগুলো চেকিং দিবেন। গ্রিড চেকিং দিয়ে আপনার কলামের পয়েন্ট কোন জায়গায় কি পয়েন্ট আছে, কত ইঞ্চি দূরত্বে আছে সেটা আপনি সেটিং করে নেবেন এবং চেকিং দিবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে কলামের আপনার রড কীরকম আছে, কি কি রড আছে সেটা কিন্তু আপনার সরজমিনে এটা নিশ্চিত করতে হবে। কারণ একটা রড যদি ভুল থাকে তাহলে কিন্তু সেই কাঠামো দুর্বল হয়ে যায় বা সেই কাঠামো দুর্বল হওয়ার চান্স থাকে। তো আপনাকে করতে হবে, প্রথমত আপনি গ্রিডটা চেক দিবেন। গ্রিড চেক দেওয়ার পরে কলামের প্লেসমেন্ট ঠিক রাখতে হবে এবং সেই সাথে আপনার প্রতিটি পাইল ক্যাপের যে রিবার ফেব্রিকেশন আছে, রিবার ফেব্রিকেশনটা আপনি ঠিকঠাকভাবে চেক দিবেন, যাতে একটা রডও ওইভাবে কোনো মিচিং না থাকে বা বাইন্ডিং কিভাবে হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা গুণা কিভাবে বানতেছে এটা কিন্তু আপনার এনশিওর করতে হবে। এবং সেই সাথে কাভারিং ঠিক আছে কিনা সেটাও আপনাকে এনশিওর করতে হবে, কোনো রড বেঁকে আছে কিনা। এবং সেই সাথে সাথে আমাদের যে পাইলের যে রডটা আছে সেইটা কিন্তু আপনার পাইল ক্যাপের মধ্যে ফুলের মতো ফুটাই দিতে হবে, যাতে আরেকটা বেজের যে রডটা আছে বা পাইল ক্যাপের যে রড আছে এই রডটার সাথে আপনার যেন অ্যাডজাস্টমেন্ট হয় এবং সেটাই কিন্তু কৌণিকের সৃষ্টি করবে। আর সেটাই কিন্তু একটা কাঠামোর আপনার কৌণিক যে লোড আছে সেটা কিন্তু সরাসরি পাইলে ট্রান্সফার করবে। মানে কায়দা করে দিতে হবে। তখনই মনে করো কামাল ভাই করতে শুরু করতে হবে, কামাল ভাই হাতের সাইড থেকে আর এই